পড়ছি ভাই। আলম ভাই, হ্যাঁ ভাই, এই বিয়ে বাস করে আপনি যে এই নৌকা বাইতাছেন, একটা চাকরি বাকরি করছেন। ভাই চাকরি করলে নৌকা চালাইবো কেডা? সবাই যদি চাকরি করে নৌকা চালাই না মানুষ লাগবো না? বাপ দাদাই করছে, আমিও ধরে রাখছি, এতে দোষের তো কিছু দেখি না ভাই। না আলম ভাই, চাচা এত কষ্ট করে আপনি লেখাপড়া করাইলো, আপনি এই লাস্টে এই গুদারা বাবা নিচ্ছেন, কাজটা বেশি ভালো লাগলো না আলম ভাই। ভাই আসেন নামেন। খারাপ দেন। এই যে আলম ভাই, আলম ভাই চাষলে আইছেন, একসাথে টাকা মুড়ি আর গল্প করবো নি। এই উঠেন ভাই, আসেন। স্যার আজকে তো বেশি কামাই রুজ হইল না রে, মানুষজন কম। পাখি দেখ, নদীটা না খুব সুন্দর, তাই না? হ্যাঁ, এই শোন, যদি একটা নৌকা পেতাম, নৌকা দিয়ে ঘন্টাখানি ঘুরে বেড়াইতাম। তুই ঠিকই কইছিস, আমরা তো শহরে থাকি, কোনো সময় নৌকায় ঘুরতে পারি না, কিন্তু একটা নৌকা কোথায় পাবো এখন? এই সামনেই তো দেখা যাচ্ছে একটা নৌকা, চল যাই। চল চল। কি কর তুই ঘোড়াঘাড়ি গাড়ি ফিয়ায়, আমি একটু যে দোকানপাট দিয়ে বাড়িতে যাবো, তুই বাড়িতে যাস খাবার লিখে। আরে আরে আপনারা কোথায় যাচ্ছেন? কোথায় যাইতেছি মানে? এই নৌকা কি আপনাদের? আপু, তাহলে এক কাজ কর, আমরা নৌকায় ঘুরি। চল। এই মাঝি, চলো আমরা ঘুরবো, আমাদেরকে ঘুরাবে তোমরা, আর টাকা দেবো বেশি করে। চলো। দেখেন ম্যাম সাহেব, এখন ক্ষুধা লাগছে, দুপুর টাইম, আমরা খাবার যাইতেছি, এখন আপনি গনিয়া ঘুরবার পারেন না। এরশাদ ভালো করে লাগাই থিয়া। এই শোন, তোদের মতো গরিবরা না একবেলা না খেলে কিছু হয় না, যাইতে বলছি চল। দেখেন ম্যাম সাহেব, আপনি কিন্তু ব্যবহার খারাপ করতেছেন, জানি না আপনি কেডা, তবে এখন ক্ষুধার টাইম, ক্ষুধা লাগছে, খাইতে যাবো। মনে হইতেছে আপনি শহর থেকে আসছেন, মানুষের মূল্যায়ন করা শেখেন, গ্রামের মানুষও মানুষ। শোন, তুই যাবে কিনা সেটা বল। না আমি এখন যাব না, খাইতে যাবো, ক্ষুধা লাগছে। আমি বলছি তোকে নিয়ে যাইতে, তুই নিয়ে যাবি। আপু, তুই পরিচয়টা দিয়ে দে তো। তুই জানিস আমি কে? আমি নূর নবী মণ্ডলের ভাগ্নি। আপনি নুননবী মণ্ডলের ভাগে থাকেন অথবা জসাবের ভাগে থাকেন, এখন আবার খাবার টাইম, খাইতে যাবো। এরশাদ ভাই বান্ধ, তুই আমার মামার কথা শুনেও যাবি না। আপু, তুমি এটা কি করলা? তুই বাদ দে তো। এটা আপনি কি করলেন ম্যাম সাহেব? আপনার কি আমাদের মানুষ মনে হয় না? আপনার গরিব বিলা, আপনাদের কাছে কোনো দাম নাই, মূল্য নাই, আপনি এভাবে একটা থাপড় দিলেন। আমি যাবো না, যাবো না, যাবো না। এই আসো। আরে যাবি না? এই শোন, এই চাষার বাচ্চা। আপু, এখন কি হবে? ভাবছিলাম একটু ঘুরবো, তোমার ব্যবহারের লোকগুলো চলে গেল, এখন আমার ঘোরাটাই বেঁধা যাবে। তুই চুপ কর। শুধু শুধু মানুষের সাথে ভালো মানুষই না, আমিও নূর নবী মণ্ডলের ভাগ্নি। ওই মাছির বাচ্চা মাছিকে আমি দেখে নেব। তুই আয়। সেকান্দার মিয়া, তুমি যে রবের ছাগল চুরি করছো, এর আগে তোমার কয়েকটা কই বদাইছে আমার কাছে, তোমার 2 তারিখে আমি বাঁচালে খুব কঠিন দেখতেছি। হুজুর, এই এই যাত্রা আমার আপনি একটু বাঁচাইয়া দেন, আমি আর কোনো দিন এইগুলা করব না, আমি আপনার কিছু দিন। আচ্ছা সেকান্দার মিয়া, তুমি যে বললা যে আপনার কিছু দিন, তুমি কি দিতে পারবা? আমার থেকে উপরে বড় বড় লেভেলের নেতারা আছে। মামা, কি রে তোরা কান্দাস কি হয়েছে? মামা, আমরা দুইজনে ঘুরতে গেছিলাম, নদীতে নৌকা দিয়ে ঘুরবো, কিন্তু ওই মাছির বাচ্চা মাছি তোমার নাম শুনেও ভয় পেল না, ওরা আমাদের নিয়ে ঘুরলো না, আরো তোমার নিয়ে অনেক কথা বলে চলে গেল। কি মাঝির বাচ্চারা এত বড় সাহস? আমার বাগনির উল্টাপাল্টা কথা কইছে, নিয়ে নৌকাতে একটু বেড়াতে এসেছি, তাও বেড়া নাই। ঠিক আছে তোরা ঘরে যা, আমি মাঝির বাচ্চার খবর লইতাছি। ঠিক আছে মামা, তুমি ওই মাছির বাচ্চা মাছিকে দেখে নেবে। আচ্ছা ঠিক আছে, সেকান্দার, জি হুজুর। ওই যে মাঝির বাচ্চা আছে না গুদারা ঘাটের নৌকা বা, জি জি। ওই মাঝির বাচ্চা নৌকাটা তো চুরি করতে হইব, তাইলেই তোর রবের ছাগল চুরি করছস, এর বিচারে কি হয় আমি তোরে ওদিকে বাঁচাই আনবো, এটা করতে পারবে কিনা কর। এইটা কি করলেন হুজুর? ও তো গরিব মানুষ, ওর ওই নৌকাটাই চালান, ওইটা চুরি করলে কেমন হবো? এই বেটা সেকান্দর,
গরিব না মিসকিন ওই চিন্তা তোর না, তোর যেটা কই সেটা করলে তুই ছাগল চুরির থেকে মাপ পাবি, নইলে কিন্তু তুই মাপ পাবি না। আমি মন্ডল সাপ কইলাম, নুরনবী মন্ডল, খেয়াল করে রাখিস। ঠিক আছে হুজুর, আপনার কথায় আমি রাজি, আমি দেখুন। ঠিক আছে সেকান্দার, তাহলে তুমি যাও, বুঝছা? তুমি কিন্তু কাজটা কইরো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার দেখিস মাঝির বাচ্চা, তোর পিছে লুক লাগাই দিছি, কাটাতে কাটা তোর মো। তুই তো নুরনবী মন্ডল চিনস না, এর তারিখে বুঝবি তোর মাসে কয়দিন যায়। ঠিক আছে, এবারে বালা করে পাক শাক করে সে খাওয়াইও, আমি আসতেছি। তোমার নৌকা চুরি হয়েছে। আলম মিয়া কেমন আছো? হ ভাই, ভালো আছি। শোনা আলম মিয়া, লেখাপড়া কইরা তো সারা জনম নৌকা ভাই এই জীবনটা কাটাই দিলা, বিয়া শাদি করা লাগবে না? কি যে কর্নালটা ভাই, বিয়া শাদি আপনার কাছে বিয়া শাদি কেটা দিব? আপনার মাঝি নৌকা চালাই, আমার কাছে কি আর কেউ মেয়া দিব? এটা কি কইলা আলম মিয়া? গরিব দেখেই তোমার জন্য আল্লাহ ছুটি মিলাই নাই, বিয়া করবা কিনা? উস্তাদ সর্বনাশ হয়ে গেছে, উস্তাদ সর্বনাশ হয়ে গেছে। এই স্যার, এই উস্তাদ সর্বনাশ কি হয়েছে তোর? উস্তাদ নৌকা চুরি হয়ে গেছে, উস্তাদ নৌকা চুরি হয়ে গেছে। এটা তুই কি করলি? উস্তাদ তারা নদী খুঁজছি পাই নাই উস্তাদ। তুই ঠিক দেখছিস তো? হ্যাঁ উস্তাদ, হায় হায়, হ্যাঁ উস্তাদ। চল 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 তো দেখি। চলে। ভাই আপনি থাকেন। গরিব মানুষ, এই কামটা কেরা করলো? যারাই করছে কামটা ঠিক করে নাই, যারা এই 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 চালায় কামের উপরে খায়। ঠিক আছে, যাই। এরশাদ, ভালো করে দেখছস? হ্যাঁ ভাই, ভালো করে দেখছি। আমার নৌকা, এই নৌকা স্যার আমি কিভাবে করে চলুম? হ্যাঁ ভাই, আমি ভালো করে দেখছি। আমি তো কোন আনতেই নাই ভাই নদীতে। পানি তো নাই তো, আয় তো আয়। এরশাদ, পাইছস? না ভাই, যাই নাই। হায় হায়, আমার আমার নৌকা গেল কোনে? আমার নৌকা, আমার নৌকা। এরশাদ, আমরা না ফকির হয়ে গেলাম কারে? আমি বুঝছি ভাই, এই কাম মনে আমি সাহায্য কাম আমি দেখতেছি ব্যাপারটা। কোন যাস এরশাদ? আমি সাহেবের বলে গেতেছি, বাসায় গেতেছি, দেখতেছি। যাস না তুই? আমার উপরে কেন এত অভিশান? আমি তোকে ক্ষতি করি নাই, কি লেগে আমার ক্ষতি হয়ে গেল? এই কামটা কেনা করলো আল্লাহ, এই কামটা কেনা করলো? আপু শোন, বলি কি, এই মামার কাছে বিচারটা দেওয়া মনে হয় ঠিক হইলো না। আর তাছাড়া মাঝিটা কিন্তু দেখতে শুনতে ভালোই আছিল। হ্যাঁ, তার মানে তুই মাঝির প্রেমে পড়ে গেছিস? আর না, কে বলছে এসব কথা তোকে? বাদ দে, ঠিক আছে চল। শেষ মুহূর্তে ওই মাঝির সাথে? ঠিক আছে চল, তুইও না আপু সারাক্ষণ সন্দেহ করিস। ঠিক আছে চল। সাহেব, আপনি কি একটা কাম করছেন? আমার উস্তাদের নৌকা চুরি করছেন। উস্তাদের নৌকা চুরি করেন নাই, ওই উস্তাদের নৌকা না, ওই উস্তাদের মা মনে করতো। উস্তাদের মা চুরি করছেন আপনারা। এই চুপ! কেন তোর মাঝির নৌকা চুরি করছে?
কথাবার্তা যা কবি সাবধানে কবি, এক চর মেরে ঘুরাই ফেলবো। হ্যাঁ চর তো মারবেনি, আপনারা হলো মেম সাহেব মানুষ, বড় লোক মানুষ, আপনারা তো চর মারতেই পারেন। হ্যাঁ আপনাকে তো আর মারতে পারবো না, আপনাকে বিষয় আল্লাহই করবো। আমি গেলাম। আপু তোরে বলছিলাম না যে মামার কাছে বইলে কাজটা ঠিক করিস নাই, দেখছস তো কি একটা অঘটন ঘটাই দিছে। মাঝি লোকটা খুবই গরিব মানুষ, আর এর ভিতরে কি একটা কাণ্ড ঘটে গেলে এখন বেচারা কি করে খাইবো। এই চাপ, দরদ একবারে উতলাই পড়ছে তোর মাঝির জন্য না? নৌকা হারাইছে, খুশি হয়েছি আমি, যা হয়েছে ভালো হয়েছে। যা তুই এখন যা, মাঝিকে যে সান্ত্বনা দে। হ যাইতাছি, তোর মতো আমি তোর মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারি না, আমি যাইতাছি। হ্যাঁ যা যা যা, একটু জোরে ধরিস, ভালোবাসা উতলাইয়া পড়ছে, থাক তুই। মেম সাহেব আপনি হ্যাঁ আমি। কাটা গায়ে লবণ দিয়ে বানাইছেন? না না, তুমি ভুল ভাবতেছো। আসলে তোমার যা কিছু হয়েছে আর যা কিছু হারাইছে আমি সব কিছুই শুনতে পারছি, আর সব কিছু জানার পরেই আমি তোমার কাছে আসছি। এখন শুই না কি লাভ মেম সাহেব, আমার তো যা ছিল সব শেষ, আমি তো রাস্তার ফকির হয়ে গেছি। আপনারা যে এরকম প্রতিশোধ নেবেন আমি কোনোদিন জানতাম না মেম সাহেব, আমি কোনোদিন জানতাম না। শোনো, তোমার মন খারাপ করতে হবে না, আমি তোমার পাশে আছি, আর তোমার যত সমস্যা আছে আমি সব সমাধান করে দেব, তুমি আমাকে ভরসা করতে পারো। ভরসা? একবার তো আপনাকে ভরসা করে আবার সব শেষ, আবার ভরসা করবার কইতাছেন? না মেম সাহেব, আমি আপনাকে উপরে ভরসা রাখতে পারতেছি না, আপনি চলে যান মেম সাহেব, আপনি চলে যান। দেখো আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার যত ক্ষতিপূরণ হয়েছে আমি সব পূরণ করে দেব। তোমার এই নৌকার টাকা, তারপরে তোমার এই যে দুদিন যে রোজগার হইতো, আমি সবগুলো টাকা পরিশোধ করে দেব। আর আমার আপুর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, আমার আপু আসলে এই কাজটা ঠিক করে নাই। আপনি আমার টাকা সব দিয়ে দিবেন, আমার নৌকার দাম দিয়ে দিবেন? আপনি জানেন কি কইতাছেন আপনি? এই নৌকা আমার মার মতো ছিল, আমি মার মতো ভালোবাসতাম, আমার মারে ফিরিয়ে দেন, আপনি পারলে আমার মারে ফিরিয়ে দেন। আপনি এখান থেকে যান কইতাছি, যান। যান না কে যান? হ্যাঁ এর মা হারাইছে, এর মা হারান মানে আমারও মা হারান, আমার মার সম্বন্ধ আমি জানেন থেকে আমার উস্তাদের নিয়ে আমি যা করার করমুনি। তোমরা একটু শান্ত হও, আর শোনো, তুমি যে কথা বললা যে তোমার মাকে ফিরাই দিব, আসলে এটা তো সম্ভব না। তবে তোমাদের যে নৌকা হারাইছে আমি তোমাদের সেই টাকা দিয়ে দেব, তোমরা নতুন আরেকটা নৌকা বানাই নিও। এখন তোমরা চলো, আমার সাথে চলো। হ্যাঁ উস্তাদ ঠিকই কইছে, এই মেম সব ভালো, ওই মেম সব ভালো না, ওই মেম সব সামার দেন না, কথা কথা খালি কেবা করে রাগ করে ওঠে। তুমি বুঝতে পারছো, আর তুমি যে নতুন আরেকটা নৌকা বানাবা সেই নৌকাটারে তোমার মায়ের মতো জানবা, আর সেইভাবেই তুমি যত্ন সহকারে রাখবা। এখন চলো, আমার সাথে চলো। চলেন উস্তাদ, এলামটা যাই। ঠিক আছে, চলো। এসো।